তা ভগবান শিব মৃত্যু ভয়ে ছুটে পালাচ্ছেন, তার মানে তিনি অবিনশ্বর নন। অবিনশ্বর হলে কখনোই তিনি মৃত্যু ভয়ে ছুটে পালাতেন না। অবিনশ্বর হলে ভস্য কঙ্করটি ওনার উপর কাজ করারই কথা নয়। তাই তিনি অবিনশ্বর ছিলেন না, অবিনশ্বর তো হলেন কবির পরমাত্মা। শোনাবো আপনাদের ওনার কথা। ওনাকে তো তরবারি দিয়ে কাটা হয়েছিল, তবুও যাননি কাটা। ওনার উপর বহু অত্যাচার করা হয়েছিল, নানা প্রকারে ডুবিয়ে মারার প্রচেষ্টা করা হয়েছিল, যমুনাতে, গঙ্গাতে, আরো প্রচুর প্রহার করা হয়েছিল। পরমাত্মা জামাটি তামানি রইলেন, কারণ উনি তো অবিনশ্বর। তাহলে স্বয়ং পরমাত্মাই চলে আসেন যখন এই দেবতাদের উপরেও কোনো সংকটজনক পরিস্থিতি আসে, কারণ ওই পরম পিতারই বাচ্চা তো এনারা। বিষ্ণু কবির ভগবান স্বয়ং পূর্ণ পরমাত্মা পার্বতীর রূপ বানিয়ে ওই ভস্মাগিরির একদম সামনে এসে প্রকটিত হয়ে গেলেন, একটি বৃক্ষের নিচে এসে দাঁড়িয়ে গেলেন। ভস্মাগিরি তো শিবের পিছনে ছুটছিল নিজের উদ্দেশ্য সফল করার জন্য, যে প্রথমে তো শিবকে মারবো, তারপর নিজের আসল কাজটি শুরু করবো।